থালায় এলোকেশি হয়ে চলে এসেছি নতুন একটা থালার নকশা নিয়ে। এই থালার ফরমাইশ হয়েছে রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজ্য থেকে। তাই ভাবলুম থালাটা একটু রাজকীয়ভাবেই বানাই। আচ্ছা বলো তো দেখি, রাজা পৃথ্বীরাজ চৌহানের রাজ্যের নাম কি? থালাখানি বানাতে বানাতে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি। বিগত কয়েক মাস ধরেই এই প্রশ্নটার সম্মুখীন আমাকে হতে হচ্ছে। অনেকেই আমাকে ফোন করছে ক্লাসের জন্য, এবং সব শেষে তাদের একটাই প্রশ্ন থাকছে, তোমার কাছে ক্লাস করার পরে তোমার থেকে আমি কোনো কাজ পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু তার আগে একটা কথা বলি। কাজ পাওয়ার আগে অবশ্যই তোমার কাজ যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সেটার দিকে সবার আগে খেয়াল দিতে হবে। নিজের ওপর খাটতে হবে, পরিশ্রম করতে হবে, নিজেকে প্রপারভাবে রিপ্রেজেন্ট করতে হবে মানুষের সামনে। তোমার কাজ যদি সত্যিই তাদের ভালো লাগে, অবশ্যই তুমি কাজ পাবে। হ্যাঁ, তবে অনেক ক্ষেত্রে হয়তো একই ডেটে আমাকে অনেকজন বুকিং করতে চাইছে, এবং তার মধ্যে যদি কারোর লোকেশানে আমার কোনো স্টুডেন্ট থাকে, তখন অবশ্যই আমি আমার স্টুডেন্টকে রেকমেন্ড করি তার কাছে, কারণ একই ডেটে বিভিন্ন জায়গায় ঘুরে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আবার কখনো কখনো আমার কাছে প্রচুর অর্ডার চলে এলে সময় মতন সেটাকে দেবার জন্য অনেক ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে সেই কাজ দিয়ে থাকি। তবে আরেকটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র আমার কাছে শিখেছো বলেই আমি তোমাকে কাজ দিতে পারবো না। তোমার কাজ যদি সত্যিই সুন্দর হয় এবং তা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তবে অবশ্যই তুমি যেমন আমার কাছ থেকেও কাজ পাবে, তেমনই নিজেও কাজ সংগ্রহ করতে পারবে। বোঝাতে পারলাম? যাই হোক, থালাখানি আমার তৈরি। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু।